ঠিক আছে। জিয়াউল হাসানের নাম শুনলে সবার যে আপনাদের টিভির বা আপনাদের মিডিয়ার আমার ধারণা একটু সবাই শোনে, কারণ তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। উনি একজন আর্মি কর্মকর্তা ছিলেন এবং উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যেটা আপনারা সার্বক্ষণিক বলে থাকেন যে উনি একজন বরখাস্ত। উনি বরখাস্ত না, উনি সম্পূর্ণ ওনার যে বেনিফিট সহ উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আপনারা দয়া করে আমার এই কথাটুকু সবাইকে জানিয়ে দিবেন। আর একটা বিষয় আপনাদেরকে বারবার বলছি আমি, যে ওনার যে উনি যেখানে কর্মরত ছিলেন এনটিএমসি, ন্যাশনাল টেলিমনিটরিং কমিউনিকেশনের যেখানে ওটা একটা টেকনিক্যাল অফিস। ওই অফিসে কোনো আর্মস ফোর্স নেই, ওই অফিসে কোনো কিছুই নেই। হ্যাঁ, আয়নাঘর নেই, ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা এই কাজটা করবেন না। একটা মানুষকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে হেয় করার কোনো অধিকার কারো নাই। এটা বাকস্বাধীনতার নয়। বাকস্বাধীনতার যে অনুচ্ছেদগুলো আছে আপনারা দয়া করে সেটুকু, এবং সাংবাদিকতার যে আইন আছে সেই আইনটুকু আপনারা মেনে নিয়ে, যে এথিক্স আছে সেই এথিক্স নিয়ে আপনারা কথা বলবেন, এটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ। নারায়ণগঞ্জের ৭ খুনের সাথে ওনার উনি নারায়ণগঞ্জের ৭ খুন নিয়ে যখন মামলা কথা হবে, অডিও রেকর্ড ফাঁস করা, রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে সব জায়গার অডিও ফাঁস করার অভিযোগ রয়েছে। ওনার এটা কোনো করেনি, এটা ডিজিএফআই এর যে অফিস, ওখানে তার কথা অবাধে চলাফেরা ছিল, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো সবসময় আছে। আপনারা একজন কথা বলেন। নিষিদ্ধ ডিভাইস কিনে আড়ি পেতেছেন কোনে, এটা নিয়ে ওনার কি ব্যক্তিগত পয়সা দিয়ে উনি নিষিদ্ধ ডিভাইস কিনেছেন? আপা একটু বলি, ঠিক আছে আপা একটু বলি, সেটা হচ্ছে ঠিক আছে। আপা একটু অনেক ধন্যবাদ আপনাদের। একটু বলেন অভিযোগগুলো, আপনার নাম একটু বলেন। আপনি তো ওনার বোন না? আমার নাম নাজনীন নাহার। আপা একটু অভিযোগগুলোর কথা বল। ওনার অ্যাডভোকেট। আপনি তো ওনার বোন, আপনি তো ওনার আত্মীয়, ওনার বোন, আপনি ওনার বোন। হ্যাঁ।